একসাথে বলেন, আল্লাহ যত সময় পর্যন্ত আমার কথা বলার সুযোগ দেবে তত সময় বসে থাকবো ইনশাআল্লাহ। কয়টা পর্যন্ত চলবো? সারা রাত বয়ে থাকবেন? বুঝে শুনে কর, সারা রাত বয়ে থাকবেন? আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে বসবেন না। এটাই ঠিক, এটাই বাস্তব। আর সব বুয়া, আপনিও বলবেন না আমি বলবো না। একসাথে বলেন, আমি আবার কোরআন তেলাওয়াত করবো, আওয়াজ এবার জোরে হবে। রেডি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। পৃথিবীতে কিছু কিছু মহিলা আছে তারা আল্লাহর সাথে প্রতিদিন রাত্রে কথা কয়, ঠিক না বেঠিক? আল্লাহর এক ওলি ছিলেন, নাম ছিল মোবারক আহমেদ। যেরকম মারহাবা। আল্লাহর বান্দার বাড়ি ছিল মিশরে। কোথায়? জোরে কন। মোবারক আহমদ ওই জামানায় আজ থেকে 1500 বছর 2000 বছর আগে গোলাম বান্দি বিক্রি হইতো। বান্দির সাথে স্ত্রীর মতো ইউজ করা জায়েজ ছিল, তখন পয়সা দিয়ে কিনে আনা হইতো। তো মোবারক রহমতুল্লাহ আলাইহি উনি বান্দি কিনছে খেদমতের জন্য, অন্য কোনো কিছুর জন্য নয়। তো উনি বাজারে গেছে, ভালো বান্দিও পায় না, কিনতেও পায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মোবারক রহমতুল্লাহ আলাইহি 3 দিন বাজারে যেয়ে ভালো বান্দি পায় না, পাইলেও দাম বেশি চায়, ওনার রেঞ্জের বাইরে। দেখবেন অনেকে গরুর বানি কিনি 10 দিন বসে খালি ঘুরে হাট বইরা কথা কর না। দামে হইলে মালে হয় না, মালে হইলে আর দামে হইলেও পকেটে পয়সা দেয়, আছে না? গুইরা লাস্টে পাইতে পাইতে হয়তো ঠগে নাই জিতে, আছে না? তো মুবারক রহমতুল্লাহ আলাইহি ওই জামানায় গোলাম বান্দি এরকম গরু বিলের এরকম ভাবে গরুর মতো ছাগলের মতো বিক্রি হইতো। যদিও মানুষের সাথে এটা ব্যবহার করা যাবে না, শুধু বুঝাবার জন্য বলছি। এদিকে তাকান তো। ইন দি মিন টাইমে আল্লাহর বান্দা 3 দিন পর্যন্ত ঘুরতাছে, ভালো বান্দি মিলে না, ভালো বান্দি মিলে না। যদিও মেলে, চেহারা সুন্দর, দেখতে সুন্দর, পর্দানেশী, কিন্তু মাগার কাজ হয় না, টাকা বেশি চায়। আল্লাহর বান্দা চিন্তা করে 3 দিনের দিন আর কয়দিন আমি শীতের মধ্যে দূরও আজকে যেটা পাবো হেঁটে লয়ে যাবো। আল্লাহু আকবার বলেন। আল্লাহওয়ালাদের নিয়ত তো বাজারে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে দেখে গোলাম বান্দি সব বিক্রি হয়ে গেছে। বাজান একটা মাত্র বান্দি খাম্বার লগে বইয়া ওই বাড়ির মালিক বসে আছে। মোবারক রহমাতুল্লাহ জিজ্ঞাসা করে, বান্দিটার দাম কত? দেখে দামেও সস্তা। বান্দিটা কালো, কিন্তু চেহারাও সুন্দর না। অনেক মহিলা আছে দেখবেন কালো কিন্তু দেখতে অনেক সুন্দর, আছে না? চিন্তা করে চেহারাও সুন্দর না, আবার দেখতেও কালো, গায়ে গোস্তও নাই, টাকাও কম। কি করবে এটা? নিমু কি নিমু না? ও কাম করতে পারবো কি পারবো না? আমার ছাগল গরুরে পানি খাওয়াইতে পারবো কিনা 3 বেলা টেনশন করতেছে। ঘর ঝাড়ু দিতে পারবো কিনা, থাল বাড়ি ধুতে পারবো কিনা চিন্তা ভাবনা করতেছে। হঠাৎ করে চিন্তা করে, দেখা গোলাম বান্দিয়ার নাই, যখন এডেরে পাইছি এডেরই লয়ে যাই। ভাই কত? এত টাকা। দেখে যেই টাকা চাইছে মোটামুটি আলহামদুলিল্লাহ পকেটে আছে, আরো কিছু কেনার পরও থাকবো। বাজানরে মোবারক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কুতুব চিন্তা করলেন এটারই লয়ে যাই, দামেও কম, যদিও তারে দেখতে অসুন্দর মনে হয় ভালো হবে। এই বান্দিটা বোরকা পরে আছে, মনে হয় অবশ্যই ভালো হবে। মালিকরে জিজ্ঞেস করছে কত টাকা দাম? এত টাকা দাম। দস্তুর ঠিক হয়ে গেছে, বান্দিটার সাথে নিয়ে গাড়িতে করে রওনা দিবে। বান্দিটা এবার বলতেছে, মালিক রে আপনি কিনবেন? কয় হ্যাঁ, আমার একটা শর্তে আপনি কিনতে পারবেন। বলে কোন শর্ত? যেই শর্ত আমার এই মালিক মেনে নেয় নাই বিদায় আমি তার সাথে ভালো সম্পর্ক ছিল না, আমার এসে রাগ করে বিক্রি করে দিচ্ছে। আপনার সাথে আমার একটা শর্ত থাকবে। ও আমার মা বোনেরা দেখেন তো মা, আল্লাহর এই বান্দির মতো আপনার জীবন গঠন করতে পারেন কিনা গো মা? ও মা, আমিও তো একটা মায়ের সন্তান গো মা। স্বামী প্রবাসী, কত কষ্ট করে টাকা পাঠায় গো মা। স্বামীর টাকাগুলা কত নাজায়েজ অবস্থায় খরচ করো গো মা। একবারও কি ভাবছো স্বামীর কত কষ্টের টাকা? আমার প্রবাসী ভাইদের কষ্ট যদি প্রবাসীর বাবা মা তার স্ত্রী সন্তান দেখতো, কোনদিন আমার ভাইদের একটা টাকা বেফলে অন্য জায়গায় খরচ করতো না।
বাজান 12 ঘন্টা 13 ঘন্টা সফর করে, 13 ঘন্টা কষ্ট করে বাবা, ডলার কামায়, রিয়াল কামায় বাবা, কত কষ্ট করি ইউরো কামায়। যদি একবার আমার মা বোনরা ওই বিদেশ যাইয়া দেখতো, আমার মা বোনরা কোনোদিন স্বামীর সাথে দুর্ব্যবহার করতো না, কোনোদিন বলতো না তুমি আমার জন্য এইটা পাঠাও ওইটা পাঠাও, খালি কইতো তোমার জানটা লইয়া ফিরে আসিও, আমার কোনো কিছু লাগবে না। ও মা, এই বান্দির মতো আপনার জীবন গঠন করতে পারেন কিনা গো মা? বান্দি কয় আমার আপনি কিনবেন, শর্তে একটা, কয় কি? আপনি ফজরের পরের থেকে নিয়ে ইশারের নামাজের আগ পর্যন্ত আপনার যা খুশি তাই করবেন, যা খুশি কইবেন, আমি কাম করব, কিন্তু ইশারের পরের থেকে নিয়ে ফজর পর্যন্ত আমার কোনো ডাকও দিতে পারবেন না, কোনো কাজও করতে পারবেন না। আপনাকে মন খারাপ? আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, আওয়াজ নাই, আমারও চার্জ নাই, যাই আল্লাহ, আওয়াজ হবে এবার? রেডি রেডি? এ প্রবাসী যারা আমার আওয়াজ এটা শুনাইয়া তোমার বউরে শুনাইও, যারা আনো নাই বউরে মহিলা প্যান্ডেলে কামে লেগে যাবে। জীবনে আর 30,000 টাকা দিয়ে মোবাইল কিনে দিচ্ছে বউরে, স্বামীর লাগে 1 মিনিট করার সুযোগ পায় না। এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা কও না কেন? স্বামীর লাগে 1 মিনিট কয় না, কয় নাঙের লগে। কষ্ট হইতেছে? অজ্ঞতা তামার কি আছে? আমাকে দেশের গোপালগঞ্জের পোলাপান ইটালি থাকে বেশি, ওরে ভাই 1 লাখ 1.5 লাখ টাকা দিয়া ওইখানে কষ্ট করে মোবাইল পাঠায়, স্বামী যখন ফোন দেয়, ফোন দেওয়ার টাইম পাও না, তার মানে এখন ওনার গার্লফ্রেন্ড। এ যাইস না, এ তোরা 3টে যাইস না, তোকে বউ থাকবো না আমি কয়ে দিছি। যাইস না মগ, আর 10 মিনিট কথা কমু। আল্লাহ কবুল করেন, জোরে কেন আমিন, আরো জোরে কেন আমিন। ওরা 3টে ভাবছিল ভাই রে ভাই যা শুরু করছে এইটা তো আমিও পামু নয়, দোয়া করে যা, ভালো জিনিস পাবি আজকে। আমি কয়ে গেলাম সারা জীবন আল্লাহর ওলি লিয়ে বাস করতে পারবে। আল্লাহু আকবার বলতে পারো না? যেই ঘরে তার বিবি নেককার, ওই ঘরটা জান্নাতের টুকরা। আর যেই ঘরের বিবি হলো শয়তান, ওই ঘরটা আবু জেহেলের টুকরা। কথা কর না কে? বিদেশ থেকে এত জিনিস গহেনা সবকিছু আনার পর আয়া দেহে বোর এই গাইলছেটা তাও হে লাভলি, তুই এরম রইছিস কে? 6 বছর পরে দেশের তাইছে কইছে সবার লেগে সপ্তাহ সাবার লেগে পুরা ঠিক রয়েছে। আরে তোর লেগে 4 ভরি ওজনের কানের টানছি হয়েছে। আমি না কইছিলাম আমার বোনের লেগে 2 ভরি দিয়ে একটু শুয়ে নামছে, আগুন লাগছে তো লাগছে, আমাকে ফ্যামিলির লেগে লাগছে। কথা কর না কে? এটা আপনার দেশের কথা কেন, আমি আমার গোপালগঞ্জের কথা কই। আছে এই দেশে? তুমি কি জানো রে বোন, তোমার এই স্বামীটা একটা পামরুটি আর একটা জুস কিনছে খাইবো কাতারে বইয়া, কুয়েতে বইয়া, সৌদি আরবে কিনবো, 50 ডিগ্রি সেলসিয়াস গরম। এ মহিলা, তোরে 5 মিনিট যদি খাড়া করাই তুই বোর কাছারা, তুই একবারে হুটকি হয়ে যাবি। হুটকি হুটকি হুটকি, ডাইরেক্ট হুটকি। কথা কও না কে? আমি গুনাহগার, 14টা কান্ট্রি সফর করছি, আমি জানি কোন দেশের কত সেলসিয়াস। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলে যাই, কারণ এই দেশে এই পুরুষ কম, মহিলা আইসে বেশি। এগুলো শাল্টিং দিয়ে যায় যেন স্বামীর টাকাটা ঠিক মতো ব্যাংকে থাকে। কথা কর না কেন? স্বামীর আমানত যেন ঠিক মতো থাকে। যেরকম আমিন। এই মুসলমানের পোলা এবার দিকে তাকান, আরে জীবনটা তেজপাতা করে দেয় আমার প্রবাসী ভাইরা। আমাকে এক মন্ত্রী মাইক্রোফোন হাতে পাইয়া আমাকে কামলা কয় প্রবাসী ভাইগো, তোমার দেশ চলে, আমার শাশুড়ির দেশ চলে, চেয়ার বানায় প্রবাসীদের টাকা দিয়া। কষ্ট হইতেছে? 3 মিনিট তাহলে তাকাও এদিকে। রেডি? এই মালিক, তুমি আমারে কিনতে পারবে একটা শর্তে, ইশারের পরের থেকে নিয়ে ফজর পর্যন্ত আমারে ডাকও দিতে পারবা না, কোনো কাজও কইতে পারবা না। হইলে আমারে কেন, নইলে কিনো না। এখন কানবেন। মুবারক রহমাতুল্লাহকে বাবা এই এলো সিয়ারা, নাম তার পেয়ারা।
বাবা রে, হ্যাঁ রে সারে পরে তিনি ফজর মধ্যে কি তুই কি ফেসবুক চালাবি? ওই কি তোর ফেসবুক ছিল না? বাইরে ভাই এখন মার্শাল্লাহ কোনো বাড়ি চুরি হয় না, কারণ আছে তো। চোর আয়া দেখে কেউ লেপের তলে বইয়া মোনাজাত করতেছে, ওই যে মোবাইল মোনাজাত করতেছে, চিংকিম পাকা চিপি মোনাজাত করতেছে লেপের মধ্যে বইয়া, হয়তো যে লেডিস না জেন্ডিস সারা রাত এই যে মোনাজাত করতেছে। চোর কয় বাইরে ভাই তুই একটু ঘুমা, মোবাইলটা বন্ধ কর, মোনাজাতটা বন্ধ কর, আমি একটু যাই, একটু তোর ঘরে ঢুই ভাই, বহুত কষ্ট করে খাড়াই রয়েছি 1.5 ঘন্টা। হে মোনাজাত শেষ হয় না, চোরেরও কাম শুরু হয় না। কথা কর না কে? ফেসবুক বাইরে একটু ফুগা রয়েছে, চোরে আর চুরি করতে পারে না রে ভাই। কি যে বিপদে আছে ওরা তাহাজ্জুদ পরে পরে কিন্তু দোয়া করে, আল্লাহ ওর ঘরে কারেন্টটা যেন জায়গা আর মোনাজাতটা বন্ধ হয়ে জায়গা। কথা কর না কেন? ভালো 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 ফেসবুক চালাই সব হইব, আল্লাহ হেফাজত করেন। বাজান্ডি মোবারক রহমাতুল্লাহ মনে মনে কই, এই যে ইশারের পরের থেকে নিয়ে তুমি ফজর পর্যন্ত কি কাজ করবা? এবার একটা আওয়াজ দিও। আল্লাহর বান্দি বলেন আমি কি কাজ করবো এটা আপনার দেখার বিষয় নয়, আমি তো শর্ত লাগাই আপনার বাড়ি যাইতেছি। বাজান মোবারক রহমাতুল্লাহ বলেন মনে হয় আর ব্যক্তিগত কোনো কাজ করবে, তা না হইলে আমার কাছে এত সময় টাইম চাই কেন? মনে হয় একটু আর ঘুম বেশি, ইশারের পরে আর কোনো কাজ করবে না, ঘুমায় থাকবে। ঠিক আছে, টাকা যখন কম চল তোরে লয়ে যাই। হওয়া যায় এখন দিলটা নরম করে দেখবা আমার মাওলার সাথে এই গভীর রাত্রি একটু প্রেম হয় কিনা। আল্লাহর বান্দিকে কিনিয়া যখন মোবারক রহমাতুল্লাহ বাড়িতে গেছে গো বাবা, যাইবার পরে মোবারক রহমাতুল্লাহ বলে ও বান্দি জি বস, ও কফিল বলেন কি করতে হবে? ঘরটা ঝাড়ু দে তো, কেমন পারস, এত সুন্দর করে ঘরটা মুছছে বাবা। এইটা দেখিয়া মোবারক রহমাতুল্লাহ পাগল হয়ে গেছে, বলতেছে তোর চামড়াটা কালো কিন্তু তোর ভিতরটা ভালো। ও বাজার এদিকে তাকান, অনেক মা আছে চেহারাটা কালো, চামড়ার স্কিনটা কালো, আমার মার ওই কলিজাটা ভালো গো বাবা। মোবারক রহমাতুল্লাহ বলে তুমি যেইভাবে ঘরটা ঝাড়ু দিছো আমার তো অনেক সুন্দর লাগছে, এবার ঘরটা গোছাও তো দেখি। এত সুন্দর করে জুতাগুলা বাবা রাখছে, জামা কাপড়গুলো এত সুন্দর করে ধুইছে, কাঁসার প্লেটগুলা পিতলের বদনাগুলা এত সুন্দর অজুর পানিটা রাইখা দিছে। মোবারক রহমাতুল্লাহ পাগল হয়ে গেছে। আমি ভাবছিলাম তুই বুঝে আমার সাথে আমার বাড়িতে ভালো কাজ করবি না, আমি মালিক যখন খুশি হই, তুই তো জানোস আমি একজন আলেম মানুষ, আমার হাজার হাজার মুরিদ আছে, তাহলে শুনিয়া ল তুই আমার বাড়ির কাজ করবি আর রাত্রে আমি তোর লেগে দোয়া করব। বাজানে কাজকর্ম শেষ, ইশারের নামাজের পরে বান্দিটা দরজাটা লাগায় দিয়ে বলে মালিক রে এবার আমার কিছু এক্সট্রা কাজ আছে, আমি আমার কাজে গেলাম। আমি শর্ত অনুযায়ী আমি আমার ঘরে গেলাম। ও বাজান মোবারক রহমাতুল্লাহ মনে মনে ভাবে দেখি ও কি করে। বাজান এবার চিল্লাবার কানবা। মোবারক রহমাতুল্লাহ ছিদ্র দিয়ে তাকায় আছে, মনে মনে ভাবতাছে দেখি জানালার ফাঁক দেওয়ার ঘরের কোন আওয়াজ আসে কিনা, কোন আওয়াজ পায় না। মোবারক রহমাতুল্লাহ 3টা পর্যন্ত ঘুমাইছে। অবাজান 3:30টার সময় দেখে ওই বান্দির ঘরের মধ্যে থেকে বাবা গুনগুন আওয়াজ আসতেছে। মোবারক রহমাতুল্লাহ ঘরের দরজার কাছে গেছে বাবা, যাই কানটা লাগায় শুনে বান্দিটা কান্দেছে মালিক নিজের হাতে আমায় তুমি কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, জাহান্নামে পইড়া যখন কান্দিবা তুমি মা
যুবক ভাইরে তোমার ওই বান্দির মতো দেখো এক ফোঁটা পানি আসে কিনা বাবা। মহিলা প্যান্ডেলে মা দেখেন তো জীবনে কত কষ্ট করে স্বামীর বাড়ি আসছেন গো মা। বাপটা গরিব ছিল, স্বামীটা ধনী ছিল মা। আপনার বাবা যেদিন আপনার স্বামীর হাতে তুলে দিছিল মা, রঙিন একখান শাড়ি পরাইয়া স্বামীর হাতে তুলে দিয়ে বলছিল, ও জামাই বাবু আজ থেকে তুমি আমার একটা সন্তান, আমার মায়েরটারে কোনো কষ্ট দিও না, ও বেশি ভালো কাজ পারে না। আপনার বাবা আপনার স্বামীর হাতে তুলে দিয়ে ওমা রঙিন শাড়ি পরাইয়া বাসর ঘরে গেলেন গো মা। ওই ঘরের থেকে একদিন সাদা কাপড় পরিয়া বাইর হয়ে যাওয়া গো মা। আমি ইলিয়াসুর রহমান জিহাদির মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমাইয়াছে গো মা। 12 বছর বয়সে আমি আমার মাকে লাশ অবস্থায় দেখছি মা। কত বছর যে মার হাতের খাবার খাই না, কিছুই বলতে পারি না। হে আমার কুমিল্লা হোমনার যুবক ভাইরা, মায়ের ওয়াজ করতে গেলে বুকটা ফাটিয়া যায়। তুমি আজকে শীতের পিঠা খাও মার হাতের, আমি জিহাদি মার হাতের পিঠা খাইতে পারি না বাবা। আমার দিকে তাকান গো বাজার। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে হুজুর এমন একটা কাপড়ে আমার মাকে পেছানো দেখছি। আমি মার লাশটা দেখি একটা চিৎকার মারা বলছিলাম, মা গো তোমার ইলিয়াসকে রাইখা কই যাও মা? মা জীবনে কি আর কোনোদিন মা বলে ডাক দিতে পারবো না। ও আমার কুমিল্লা হোমনা থানার বাইরে আমার মতো কার জানো মা নাই গো ভাই। ও আমার প্রবাসী ভাইরা সারাদিন কাজ করিয়া যখন বালিশটা মাথায় নিয়ে রুমের মধ্যে ঘুমাইতে যাও, মায়ের কথা মনে পড়ে গেছিল গো মা। এই পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই, বাবার মতো দরদি কেউ নাই রে ভাই। একটা যুবক বাহের সর কোন জায়গা আমি জানি না গো বাবা, রুমের মধ্যে যখন ঘুমাইতেছিলাম ছেলেটা আমার পাশে বসিয়া বল, হুজুর আমার বাবা মারা গেছে 2 বছর আগে, আমার বাবা করুণায় মারা গেছে, আমার মা আমার বাবার শোকে, আমার মা অসুস্থ। আল্লাহ দেখো আমার ভাইরা কোয়েল সারা সারা কান্দে, বাবার মতো জনম দুঃখী এই জগতে নাই। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। আল্লাহ দেখো যুবকরা কেমনে কান্দে, আল্লাহ আওয়াজ করে দেখো আমার স্টেজের বাবাজিরা কান্দে, দেখো কার অন্তরে যেন মায়ের স্মৃতি মনে উঠছে। জিহাদি ভাই আমিও তো মা হারাই ফেলছি, আজকে বিদেশ থেকে টাকা কামাই আসি সত্য, কিন্তু আমার মা নাই। বাবার জমি বেইসা বিদেশ গেছি জিহাদি ভাই, বাবার জমি ফেরত দেওয়ার আগে বাবা কবরে চলে গেছে। হে যুবক তুই এখন আওয়াজ করে কানবি, আমার মাবুদ তোর আওয়াজটা এখনই ফেরেশতারা রানিং ক্যামেরা দিয়ে যাবে বাবা। কিয়ামতের মাস যেদিন শুরু হয়ে যাবে, সবাই জাহান্নামে গেলে তুই যাবি না রে যুবক। আল্লাহ দেখো কেমনে কান্দে, এটা পীরজি হুজুরের জমিন, তোমার অলির জমিন। তোমার অলির জমিনে দেখো মানুষগুলা কেমনে কান্দে গো। আল্লাহ আমার প্রবাসী ভাইদের বাবা মাকে মাফ করে দেও আল্লাহ।
আল্লাহ দেখো এক ভাই বলতেছে আল্লাহ তুমি আমার মা বাবার মাফ করে দাও। আল্লাহ তোমার কি মায়া লাগে না গো মালিক? আমি তোমার কাছে তওবা করছি, জুমার রাত মাফ করে দাও। যেই যুবকগুলা বয়া বয়া মার জন্য কান্দাছে তাদেরকে মাফ করে দাও। ও বাজান, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এই মাহফিলে আনার জন্য যেই বান্দি আমার জন্য মেহনত করছে, আর নাম জানি কি, হ্যাঁ সোহেল, সোহেল রানা। আমি আজকে ওর ঘরে গেছিলাম, নতুন একটা বাড়ি করছে। ওর স্ত্রী আমার মসজিদের জন্য স্বর্ণের অলংকার দিয়ে দিছে। আমার মসজিদে যখন প্রথম কান ধরি এই হুজুর দেখাইছে, আমার মা বলেছিল ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হস বাবা, একটা মসজিদ বানাইস, একটা মসজিদ বানাই। বাবা 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি কেরানীগঞ্জ। এই যে আপনাকে দিলার হোসেন মাইজি, আপনাকে অহংকার, এই শরীফুল হক আব্বাসী, আমার মসজিদের পাশের মসজিদ, আমি যে মসজিদ জায়গা কিনা করছি 4 কোটি টাকা খরচ করছি। এই শরীফুল হক আব্বাসী ওই পাশের মসজিদে থাকে, জিজ্ঞেস করবেন। আমি আজকেও 1,20,000 টাকা আমার মসজিদের টাইলসের বিল দিয়ে আপনাকে ওয়াজ আইছি। বাংলাদেশের কোন বক্তা কি করে ওয়াজ করে আমি জানি না, তবে আমার ওয়াজের সমস্ত টাকা আমার মসজিদে যায়।